এনেছি, এটা মিডিয়াম সাইজের ইলিশ। এখানে মা আর ছেলে সকালের খাবার খেতে বসে গেছি। এখানে আদা এবং রসুন নিয়ে নিয়েছি। আজকে রাতে ফুলকপি এবং আলু দিয়ে তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে আমি খাবার গরম করে নিচ্ছি। আয়নের পাপাকে দুপুরে লাঞ্চ দিয়ে দেবো আর সকাল খাবারটাও দিয়ে দেবো। এখানে আমি ডাল ডিম রান্না করেছিলাম। আর এই যে সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম মাছ বাজার করার জন্য। তো আমি এখানে ইলিশ মাছ এনেছি, এটা মিডিয়াম সাইজের ইলিশ। এখানে চিংড়ি মাছ এনেছি, এটাও মিডিয়াম সাইজের। আর ছোট্ট একটা চিংড়ি এনেছি, এই যে এটা এনেছি ভাজির সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে বাটা মাছ এনেছি। তো ওনারা বলেন এটাকে নাকি টাটকেনি বলে নাকি কিছু একটা বললো। যাই হোক, এই ছিল আমার মাছের বাজার। এখানে মা আর ছেলে সকালের খাবার খেতে বসে গেছি। সকালের খাবার সিঙ্গারা। এখানে আমি মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমার সিঙ্গারা পেঁয়াজ এবং মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে সসের থেকে। বাবু খাও। আমি এই যে খাবেন না, খাবেন না, এই যে এই যে খান খান খান, আপনি খান। খাও তো। এই যে দেখাই আমি সবাইকে আমার বাবা কেমন করে খায়। এই তো গুড। এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আমার কাছে মনে হয় যে বিছানা যদি সুন্দর করে পরিপাটিভাবে রাখা হয় তাহলে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। কি মামি বিছানা করতেছো? নো মামি। এখন চলে আসলাম বেলকনিতে, জামা কাপড়গুলো তুলে নিতে। শুকিয়ে গেছে। আমি গাছে পানি দিতে যাব আর আমার আগে আমার ছেলে গিয়ে বসে আছে। আসো বাবা, আসো রুমে আসো, মাম্মি পানি দেবো গাছে। গাছ মারা যাবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এদিকে 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 এদিকে, মাম্মি পানি দিই। গত 2 দিন গাছে পানি দেওয়া হয়নি। গাছগুলো অনেকটাই কেমন যেন মরা মরা পাতা হয়ে গিয়েছে। রোদের কারণে আমাকে ধরতে গেলে প্রতিদিনই পানি দেওয়া লাগে। জবা গাছটাতে প্রচুর ফুল হয়েছিল, এখনো আছে, সব আগায় করি আছে। বেলি ফুল গাছ এনেছি, জানি না কবে ফুল আসবে। সব গাছে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। আয়ন বাবুর জন্য এখন মালটা জুস করে দিচ্ছি। আয়ন বাবা মালটার জুস খেতে খুব পছন্দ করে। যে জুস করা শেষ। মাম্মি রেডি। এখানে আদা এবং রসুন নিয়ে নিয়েছি। আমার আদা এবং রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, তো আজকে আমি এগুলো পেস্ট করব। এই যে এইভাবে করে আদাগুলো ছুলে নেব। আমার সবগুলো আদাই ছুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলো ছুলে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার মিষ্টি আপু এবং ভাইয়াদের বলছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ভিডিওতে ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি দুটি কাজই করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখানে আমি আদা এবং রসুনটাকে কেটে নিয়েছি। ব্লেন্ডার জাগে আমি রসুন নিয়ে নিয়েছি আর স্টিলের বাটিতে আমি আদাটাকে রেখেছি। এখন আমি অফ ক্যামেরাতে এটা পেস্ট করে নেব, কিন্তু আমার হাতে 12টা বেজে গিয়েছে রসুন ছুলতে গিয়ে। এই যে লাল হয়ে গিয়েছে, প্রচণ্ড জ্বালা করতেছে। আমি নেক্সট টাইমে গ্লাভস পরে এটা করব। পেস্ট করে নিয়েছি। এখন এই আইস বক্সে আমি রেখে দেব ফ্রিজে, ডিপ ফ্রিজে। যখন এটা বরফের মতো শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে বের করে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর এভাবেই আমার কাছে মনে হয় রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়। ঝটপট ফ্রিজ থেকে বের করে রান্না করা যায়। এখন সন্ধ্যার সময় আমি আয়ন বাবার জন্য হোমমেড সেরেলাক বানিয়ে নিয়েছি। আর এটা আমি বাসাতেই তৈরি করি আয়ন বাবার জন্য। আজকে রাতে ফুলকপি এবং আলু দিয়ে তরকারি রান্না করব। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ এবং রসুনটাকেও আমি কুচি করে নিয়েছি। মাছটা ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা আমি ভেজে নেব। এখন আমি ফুলকপি এবং আলুটাকে তেলে হালকা ভেজে নেব। ফুলকপি এবং আলুটাকে আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। ফুলকপি এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছটা অ্যাড করে দেব। ঢাকা দিয়ে দেব আবার। পেঁয়াজ রসুন এবং জিরা ভাজার যে পেস্টটা সেটা আমি এখন দিয়ে দেব। এভাবে তরকারি রান্না করলে খুব মজা হয়। 2 মিনিট জাল দেব, তারপর নামিয়ে নেব। রাতে খাওয়ার জন্য ছোলা গরম করে নিচ্ছি। এটা রান্না করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো রাত্রে আজকে ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আমরা রাতে মূলত হালকা পাতলা কিছু খাবারই খাই, ভাত খাই না। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।